আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডেটাবেজের বিভিন্ন উপাদান নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টেবিল। তো ডেটাবেজের মধ্যে যে টেবিল থাকে, টেবিলের প্রত্যেকটি উপাদানের এক একটা নাম থাকে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কলাম আছে। কলামগুলো কোনগুলো? এই যে রোল, নেম, রেজাল্ট এবং অ্যাড্রেস, এখানে এক একটা কলাম। তো প্রত্যেকটা কলামকে আমরা এখানে ডেটা টেবিলের মধ্যে বলবো এগুলাকে ফিল্ড। অর্থাৎ প্রত্যেকটা কলাম, এই যে রোল, নেম এবং রেজাল্ট আর অ্যাড্রেস, এই প্রত্যেকটা এক একটা ফিল্ড। তারপর আমরা আসি এখানে ডেটা। ডেটা কি? একটি ডেটা টেবিলের মধ্যে যতগুলো উপাদান ইনপুট করা যায় বা যতগুলো উপাদান ইনপুট করা হয়, রোল হোক এখানে 1001 অথবা হাসান, প্রত্যেকটা হচ্ছে এখানে ডাটা। তারপরে আসি এখানে রেকর্ড। রেকর্ড কোনগুলা? যেরকম আমি যদি এখানে বলি যার রোল 1001, তার নাম কি? হাসান, তার রেজাল্ট কি? 4.67 এবং তার অ্যাড্রেস কি? ঢাকা। অর্থাৎ আমি সমস্ত ইনফরমেশনগুলো কোথায় পাচ্ছি? একটা রো বরাবর যদি যাই আমরা, তাহলে একটা স্টুডেন্টের সমস্ত ইনফরমেশনগুলো পাচ্ছি। যেরকম রোল যদি হয় 1002, তার নাম আমিনুল এবং তার রেজাল্ট 4.78 এবং তার বাসা কোথায়? সিলেট। এই যে একটা রো, এই সমস্ত রোকে আমরা কি বলতে পারি? সমস্ত রোকে বলবো রেকর্ড। এর মানে এক একটা রোকে আমরা এখানে বলবো কি? রেকর্ড। এই জায়গাতে 1001, 1002, 1003 এবং 1004 সবগুলাই এক একটা রেকর্ড। আমরা যদি বলি যে প্রত্যেকটি সেলের মান, যেরকম এই সেলের মান কি? 1003, এই সেলের মান কি? 5.00, এই সেলের মান কি? বরিশাল। অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যে এই সেলের মান কি? তারিখ। যতগুলা সেল আছে, এই সেলের যে এক একটা মান, এই মানগুলাকে আমরা এখানে বলবো ডাটা। আর এই সমস্ত টেবিলটাকে আমরা এখানে বলবো ডেটা টেবিল।